মর্নিং ওয়াক থেকে ফিরে এসে সে দেখল তার অলস স্বভাবের স্বামী ঘর থেকে বেরোচ্ছে আর তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। ঘরটা এলোমেলো হয়েছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যা কিছু সে দেখছে সবই আসলে প্রতিদিনের একটা অভিনয়। বাইরে থেকে তার স্বামী একেবারে লাপারওয়া মনে হলেও আসলে সে ছিল একটি গোপন নিনজা গোত্রের ভয়ঙ্কর যোদ্ধা। প্রতিদিন সকালে সে বেরিয়ে গেলেই শুরু হতো কঠিন ট্রেনিং। তার বিশেষ দক্ষতা ছিল শুরিকেন ছড়া। উপরে উপরে সে ছিল একটা সাধারণ ডেলিভারি কোম্পানির কর্মচারী, কিন্তু সত্যিটা হলো পুরো কোম্পানিটাই যে কোনো সময় আধুনিক নিনজা ফোর্সে পরিণত হতে পারে। শুধু তার কাছের কয়েকজন সঙ্গী তার আসল পরিচয় জানত, কিন্তু সে জানত না তার স্ত্রীও একজন নিনজা। সকালের দৌড়ের সময় সে চুপি চুপি নিজের ফুটওয়ার্ক প্র্যাকটিস করত। দুজনেই একে অপরের আসল পরিচয় জানত না, আর সময়ের সাথে সাথে তাদের সম্পর্কেও দূরত্ব বাড়তে থাকে। তার ছোট বোন, যে নিজেও একজন নিনজা, এই বিয়ের কখনোই পক্ষপাতী ছিল না। তার মনে হতো একজন নিনজা আর একজন সাধারণ মানুষের সম্পর্ক টিকে না। পরের দিন সে একটি নতুন মিশন পেল, একজন বড় কর্মকর্তাকে হত্যার আদেশ। একই সময় তার স্বামীর কোম্পানি সেই কর্মকর্তার নিরাপত্তার দায়িত্ব পেল। মানে এবার তারা মুখোমুখি হতে চলেছে। সে নিজের গোপন ঘাঁটিতে গিয়ে অস্ত্র প্রস্তুত করল আর মিশনের জন্য নিজেকে তৈরি করল। বাড়ি ফিরে দেখে তার স্বামী আবার আরামে বসে গেম খেলছে। সে তাকে রান্না করতে বলে, সে চুপচাপ রান্না করে, কিন্তু খাবার তৈরি হলে তার স্বামী খেতে অস্বীকার করে। এর চেয়েও খারাপ, সে তার প্রিয় বইটা টেবিলের নিচে ঠেকনা হিসেবে ব্যবহার করেছে। দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। বারবার ঝগড়ায় বিরক্ত হয়ে তার স্বামী পুরনো দিনের কথা ভাবতে থাকে। এক সময় তারা একে অপরকে ভীষণ ভালোবাসত। সে বুঝতে পারে না কিভাবে তারা এত দূরে চলে গেছে। তার মনে পড়ে সে বলেছিল ওই বইটা তার শৈশবের সবচেয়ে মূল্যবান জিনিস। তখন সে সব ঠিক করার সিদ্ধান্ত নেয়। সে মন থেকে ক্ষমা চায় আর বলে, সন্ধে 7টায় আমরা সেই রেস্টুরেন্টে দেখা করব যেখানে প্রথম দেখা হয়েছিল। তার চোখের সত্যতা দেখে সে রাজি হয়ে যায়। সেই দুপুরেই সে তার মিশন শুরু করে। ড্রোন ব্যবহার করে সে ওই কর্মকর্তার বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু ড্রোনের হালকা শব্দ তার স্বামীর তীক্ষ্ণ ইন্দ্রিয় টের পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে শুরিকেন ছুঁড়ে ড্রোনটা ধ্বংস করে দেয়। সে বুঝতেই পারে না ড্রোন হঠাৎ কেন বন্ধ হয়ে গেল। সে জানত না এর পেছনে তার নিজের স্বামীই আছে। কর্মকর্তা সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাড়িয়ে দেয়, সব গার্ডকে সারা রাত সতর্ক থাকার নির্দেশ দেয়। এর ফলে তার স্বামীর ডিনার প্ল্যানও নষ্ট হয়ে যায়। সে পুরো সন্ধে অপেক্ষা করে, কিন্তু সে আসে না। হতাশ হয়ে সে টেবিলে ডিভোর্সের কাগজ রেখে চলে যায়। কয়েকদিন ধরে সে তার কোনো মেসেজের উত্তর দেয় না। তার স্বামী ধীরে ধীরে আশা হারাতে থাকে। অন্যদিকে শত্রু নিনজারা কর্মকর্তার বাড়িতে ঢুকে পড়ে। তার স্বামী তাদের সাথে লড়াই করে এবং তাদের ধাওয়া করতে করতে শুরিকেন ব্যবহার করে।